জ্ঞানের অধিকার শুধু কালির লেখায় আলেম নয়, বাতেন এলেম জানতে হয় শুধু কালির লেখায় আলেম নয়। শরীয়ত হলো আঘাত সাগর, তরিকতে আছে পারের খবর, হকিকতে ঘুরাই নগর, মারুফতে ফল দেখায় শুধু কালির লেখায় আলেম নয়, বাতেন এলেম জানতে হয় শুধু কালির লেখায় আলেম নয়। বিশ্বের সেরা আলেম ছিল জালালউদ্দিন রুমি, নামটি হলো 22 গাড়ি কিতাব হলো, তবু আল্লাহ রাসূলের খবর নাই শুধু কালির লেখায় আলেম নয়, বাতেন এলেম জানতে হয়। শেষে তিরমিজি পাগলের কাছে ধরা দিল, তখন আল্লাহ রাসূলের সন্ধান পায়। কি বলেন বাবা? আমরা যারা এখানে আসছি জাকের জাকেরান যারা, আমরা দাঁড়িয়ে থেকে জিকির করি না বাবা? করি না বলেন তো, দাঁড়িয়ে থেকে জিকির করা যায় না? নাই আছে। কি বলো সামনে কেমন শুনতে যাবে না? হ্যাঁ, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছেন। রাসূলের অবস্থা কি, আর্থিক অবস্থা কিন্তু খারাপ ছিল না বাবা? খারাপ ছিল। উনি চিন্তাতেও পড়ে গেছেন, চিন্তা করতেছেন কি করা যায়, কিভাবে কি হয়। উনি মধ্যে জিবরাইল সাল্লাম এসেন রাসূলকে সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম নারীগণ, আমি জিবরাইল আসছি। নাবি যে বলতেছে, জিবরাইল রে তুমি কেন আসলা, কি খবর? বলতে আল্লাহ রাসূলগণ, আল্লাহ তাআলা এই মাত্র আপনাকে জানিয়ে দিছে আপনার এরকম ধনী উম্মতের গরিব উম্মতরা 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তোমার বলেন না, না বাড়িতে বলবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল আনন্দে বাত হয়ে গেলেন। বলতেছেন, এ সাহাবীরা রে, আমি তোমাদের ভিতরে অর্ডার করলাম যে কোনো একটি সাহাবী আমাকে একটা গান গায়ে শোনাও। কে বলল? রাসূল বলতেছেন। একটা সাহাবী দাঁড়িয়ে গেল, গান হইতেছে। কি গান বলেন তো? আমি কি তোর আপন ছিলাম না? না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমার মোর নিগারে কালে দিয়া নবী শিহরে বসিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ। এভাবে গান হচ্ছে, সবাই জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। জিকির করতে করতে রাসূল দাঁড়িয়ে গেছেন। বলেন তো সাহাবীরা বসে থাকবে কিনা? বসে থাকবে? সবাই দাঁড়িয়ে গেছে, জিকির হচ্ছেন। জিকির করতে করতে এরকম রাসূলের চাদর মোবারকটা এরকম মাটিতে পড়ে গেছেন। জিকির শেষ, সবাই বসে গেছেন। বসে যাওয়ার পরে একজন সাহাবী একটু মাস্কারা করেন না, বোঝেন না, বলতেছে, হুজুরের নাচ বড় সুন্দর লাগলো। রাসূল বলতেছে, সাহাবীরা তুমি এমন ভাবে জিকির করবে লোকে যেন তোমাকে পাগল বলে। আর বেগম নবী রাখয়, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করা জায়েজ নাই। কি বলে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করা যাবে না। এই বেটা কই গেলি, কোথায় গেলি? আবার ভাই কি আর করা যাবে না, আল্লাহ রাসূলের উপর দরুদ পড়া যাবে না, দরুদ তো হয়ে গেছে। ইদ্রিস নবী ছোট একটা কথা বলে শেষ করব।
12 মাস রোজা রাখতেন, 12 মাস রোজা রাখতেন আলাইহিস সালাম। আল্লাহ তাবারক তাআলার কাছে বলল, আল্লাহ ইদ্রিস নবী কেমন লোক, কেমন মানুষ, এই মানুষটা 12 মাস রোজা রাখেন, আমার সাথে ওই লোকটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ তাবারক তাআলা বলে, ঠিক আছে যাও। এমনি গিলে দেবে ভালো করে আলাইহিস সালাম ইদ্রিস নবীর দরজার সামনে এসে সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আদি ইদ্রিস নবী, আমি আগে রাখছি। বলেন তো কেমন মজা লাগে? আজকে এসে দরজার সামনে সালাম দিয়ে বয় যে আমি আজরাইল, ভালো লাগছে না কি খারাপ লাগছে? নবী মানুষ, ভয় বেদ কিছুই নাই, আমার দিন ভালো বলতেছে এসে গেছে মাইকাতুল মউত, এসো ভেতরে এসো, ওয়েলকাম। আজকে বলতেছে, হুজুর আমি আপনার কান প্রবেশ করার জন্য আসি নাই। বলে, কেন আসছো? আমি আল্লাহ তাবারক তাআলার কাছে শুনলাম আপনি নাকি 12 মাস রোজা রাখেন।